শুরুতে আপনারা যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওটা হইল গতকাল অর্থাৎ 15ই আগস্টে বঙ্গবন্ধুর যে শাহাদত বার্ষিকী, সেই শাহাদত বার্ষিকীতে ধানমন্ডি 32 নম্বরে গিয়েছিল কিছু মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শুভেচ্ছা জানানোর জন্য। তো এই ভিডিওতে যে ব্যক্তিকে মারধরের শিকার হইতে দেখছেন তিনিও তাদের ভিতরে একজন। তিনিও গিয়েছিলেন 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। এই শ্রদ্ধা জ্ঞাপন করতে যাওয়ার অপরাধে তাকে এইভাবে মারধর করা হয়েছে। শুধু এই ভিডিওর এই ব্যক্তিই না, এভাবে কয়েকজনকে, অসংখ্য মানুষকে এইভাবে মারধর করা হয়েছে। আর ধানমন্ডি 32 নম্বরে তো কেউ প্রবেশ করতেই পারে নাই। এখন এই যে এই লোকটাকে মারধর করলো, এই মারধর করার তাৎক্ষণিক উদ্দেশ্য হইল যে সে 32 নম্বরে ফুল দিতে কেন গেল, এই একটা অপরাধ। আর এই মারধরের একটা ভবিষ্যতের জন্য একটা মেসেজ আছে। মেসেজটা হইল ভবিষ্যতে যাতে এই দেশে কেউ বঙ্গবন্ধুর নাম, আওয়ামী লীগের নাম কেউ নেওয়ার মতো সাহস না দেখায়। সে সাহস যাতে না দেখায় সেটা বোঝানোর জন্য এই আসলে মারধরটা করা। এখন এইভাবে মারধর করিয়া কি আসলে বঙ্গবন্ধুর নাম, আওয়ামী লীগের নাম এই দেশের মানুষের কাছ থেকে কি মুছে ফেলা সম্ভব? এত কিছুর পরও যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে তাদের কি আসলে তাদের ভিতর থেকে কি বঙ্গবন্ধুর নাম এইভাবে মারধর করে কি আসলে মুছে দেওয়া সম্ভব? মোটেই সম্ভব না। যদি সম্ভব হইতো তাহলে আওয়ামী লীগ একটানা প্রায় 15.5 বছর সময় পাইছে যে আওয়ামী লীগের বাহিরে যে মতাদর্শ আছে বাংলাদেশে, এই মতাদর্শগুলোকে বাংলাদেশ থেকে নির্মূল করে দেওয়ার জন্য। এখানে বিএনপি আছে, জামাত আছে। মোট কথা হইল আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ যারা ছিল তাদের ছাড়া, আওয়ামী লীগের আদর্শে যারা বিশ্বাস করে না তাদেরকে নির্মূল করার জন্য আপ্রাণ চেষ্টা করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যে কর্তৃপক্ষকে নির্মূল করার জন্য যেই পরিমাণ চেষ্টা করছে সেই পরিমাণ চেষ্টা বিগত দিনে তো কেউ করেই নাই, আর ভবিষ্যতেও কেউ করার মতো ওই ধরনের শক্তি, ওই ধরনের ক্ষমতা, ওই ধরনের সুযোগ আসলে কেউ পাবে বলে আমার মনে হয় না। তো এত কিছুর পরও আওয়ামী লীগ যখন এই দেশ থেকে বিএনপিকে, জামাতকে নির্মূল করতে পারে নাই, তখন আওয়ামী লীগকেও এই বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, এই দেশ থেকে আসলে নির্মূল করা সম্ভব হবে না। এখন আওয়ামী লীগের বিস্তর অপরাধ আছে। আওয়ামী লীগ এই দেশে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো বিস্তর ইস্যু আছে, বিস্তর অভিযোগ আছে আওয়ামী লীগের বিরুদ্ধে। কিন্তু তারপরেও আওয়ামী লীগ নিশ্চিহ্ন হবে না। বর্তমান যে প্রেক্ষাপট তাতে আওয়ামী লীগ এই দেশ থেকে নিশ্চিহ্ন হবে না। হ্যাঁ, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা সম্ভব, এটা সত্য। কিন্তু এইটা যে ট্রেডিশনাল পদ্ধতিতে নির্মূলের পদক্ষেপ নেওয়া হইতেছে, এই পদ্ধতিতে আসলে নির্মূল করা সম্ভব না। এখানে আওয়ামী লীগকে নির্মূল করার পদ্ধতি হিসেবে আপনার শক্তি প্রয়োগ করা হইতেছে। বল প্রয়োগের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা চেষ্টা চলতে আছে। কিন্তু দেখুন, এই বল প্রয়োগ করিয়া আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাইবে না। যদি যাইতো তাহলে এর আগে যে বলছি যে আওয়ামী লীগ বিএনপিকে এবং জামাতকে নির্মূল করে ফেলাইতে পারত। আওয়ামী লীগকে নির্মূল করতে হইলে আপনার আওয়ামী লীগের চাইতে ভালো কাজ আপনাকে করতে হইবে। এখন এই ভালো কাজের অর্থ এই না যে আওয়ামী লীগ চান্দা নেছে 200 টাকা, আমি চান্দা নেব 500 টাকা, আওয়ামী লীগের চাইতে আমি বড়। কারণ আপনি যদি মনে মনে এই আত্মতৃপ্তিতে ভোগেন যে আমি তো আওয়ামী লীগের চাইতে শক্তিশালী হয়ে গেছি, যে আওয়ামী লীগ চান্দা নিত 200 টাকা, এখন আমি চান্দা নি 500 টাকা, তাহলে আমি আওয়ামী লীগের চাইতে শক্তিশালী। এখন এটা নিয়ে আপনি আত্মতৃপ্তিতে ভুগতে পারেন, কিন্তু আসলে এতে আত্মতৃপ্তিতে ভোগার কোনো কারণ নাই। কারণ আপনি যে ওই 200 টাকার জায়গায় 500 টাকা চান্দা নিয়ে আত্মতৃপ্তিতে ভুগতে আছেন, এই জন্য হইলো মানুষের আওয়ামী লীগের প্রতি মানুষের একটা সিম্পেথি আস্তে আস্তে কাজ করতে আছে।